জেফ বেজোসের একটা কথা আছে, স্ট্রেস ডাজন্ট কাম ফ্রম ওয়ার্ক, স্ট্রেস কামস when you can take actions what's irritating you। এই টাইপের একটা কথাবার্তা, যে স্ট্রেস আসে এমন একটা সিচুয়েশনের জন্য যে সিচুয়েশনে আমি জানি যে আমি ফাঁকা পড়ছি, তো ফাঁকা আমি ঠিক করতে পারতেছি না। তো তুমি যখন কনফিডেন্স হারাই ফেলো, এটা একটা বড় রিজন থাকে, কারণ তুমি ইনাফ পড়াশোনা করো নাই, তুমি জানো তুমি ফাঁকি মারতেছো, তুমি জানো তুমি পরীক্ষা হলেই ধরাটা খাবা, এখন হয়তো ধরা খাচ্ছ না, কেউ দেখতে পাচ্ছে না, তখন তোমার কনফিডেন্সটা অটো লো হইতে থাকে। দেখো, তুমি যদি মেন্টালি কাম, কম্পোজড, মোটামুটি পিসফুল, মোটামুটি মানে এই যুগে এমন পিসফুল কেউই থাকতে পারে না, মোটামুটি কাম, কম্পোজ, পিসফুল এন্ড ফোকাসড আছো, ফোকাসড, যে তুমি তোমার গোল সম্বন্ধে জানো, যে ভাইয়া ডুয়েট, ভাইয়া ডাবি, ভাইয়া এইচএসসি, মানে আমি যেটা চাই আমি এক্স্যাক্টলি জানি, এবং সেটার লক্ষ্যেই আমি মোটামুটি মেন্টালি ঠিক আছে। এখন মনে করো সকালে ডিপ্রেশন, রাতে অ্যাংজাইটি, দুপুরে কান্দন, সকালে রাগ, হেরে গালি, ওরে গালি, হ্যান তেন, মাথা মুতা মনে রাইতের বেলা ফাইটাই যায়, মনে করো দুই সাথে, আরে ভাই ভাবতেছি না। এই যদি অবস্থা হয়, তার মানে 100% কোনো না কোনো এক জায়গায় মিস হচ্ছে। এটা শুধুমাত্র যে মেন্টাল স্টেটটা পড়াশোনার সাথে কানেক্টেড এমন না, ইট ক্যান বি সোশ্যাল মিডিয়া, ইট ক্যান বি ফ্যামিলি প্রবলেমস, ইট ক্যান বি রিলেশনশিপ ইস্যুস, ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল, ইট ক্যান বি সোশ্যাল, a lot of things can go in here, বাট তোমাকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই তোমার মেন্টাল স্টেটটাকে এইগুলার কাছাকাছি নিয়ে আসতে হবে। কখনো 100% পিসফুল তুমি হবে না, 100% কাম এন্ড কম্পোস্ট হবে না, বাট ইউ হ্যাভ টু ট্রাই টু রিচ হিয়ার। এবং যদি তুমি অ্যাটলিস্ট দিনের 60-70% এই স্টেটগুলোতে থাকো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আছো। আর যদি তুমি রাইট ট্র্যাকে না, জেফ বেজোসের একটা কথা আছে, স্ট্রেস ডাজন্ট কাম ফ্রম ওয়ার্ক,